নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেককে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে একটু নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে এসেছি। দেখো, আমার মেয়েটার খুব শরীর খারাপ। মেয়েটাকে যে কিভাবে এত ডাক্তার দেখাচ্ছি, এত কিছু শিশু ওয়ার্ডে ভর্তি করেছিলাম, তারপরে মেয়েটার সুস্থতা হচ্ছিল না। জ্বর তো ছাড়তেই যায়নি, 7-8 দিন জ্বর, এমন অসুস্থ মেয়েটা আমার। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে আমার মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। সেই যে মেয়েটা খেলাধুলা করতো, হাসিতে চলতো, সেই মেয়েটা সেরকম নেই বন্ধুরা। তো দেখো, আমাদের এই যে ওষুধগুলো, এটা অ্যান্টিবায়োটিক ওষুধ ছিল। এই এত ওষুধ আমার মেয়ের যখন থেকে শরীর খারাপ হয়েছে তখন থেকে এই ওষুধগুলো খাইয়েছি। এরকম প্যারাসিটামল 4টে শেষ হয়েছে, তারপরেও আমার মেয়ের জ্বর ছাড়েনি। আর এই যে নাকে ড্রপ, সব কিছু কিন্তু আগেরতেও দেওয়া ছিল, এখন দিয়েছে। এই যে এই দুধ, এই জ্বরের সিরাপটা খেয়ে 2-3 দিন খাওয়ার পর কিন্তু আমার মেয়ের জ্বরটা একটু ছাড়ে হালকা। তো শিশু ওয়ার্ডে আমি একটা কথাই বলবো, আমি খারাপ কিছু বলছি না, যে শিশু ওয়ার্ডে যখন তোমরা বাচ্চাদেরকে ভর্তি করবে, দেখবে যে কোনো হসপিটালে, সরকারি হসপিটালে নিয়ে যাবে, যদি তোমার লোক থাকে তো তোমার ভালো গ্যারান্টি হবে। আর এই শিশু ওয়ার্ডে এত এত পেশেন্ট, একটা বেডে 4টে বাচ্চা নিয়ে থাকা, আর সব থেকে বড় কথা, ওখানে কিন্তু তোমরা বিনা পয়সায় চিকিৎসা করবে, ভালো ভালো অবশ্যই ভালো, কিন্তু আমাদের এই ধৈর্য থাকেনি যে কি করে আমার মেয়েটা ভালো হবে, সুস্থ হবে তাড়াতাড়ি, সেটাই আমার মাথার মধ্যে ঘুরছিল। তার জন্য আমরা শিশু ওয়ার্ড থেকে বাইরে নিয়ে যাই। এমনও অবস্থা গেছে বললে তোমরা বিশ্বাস করবে না, মেয়েটা পুরো অশান হয়ে গেছে, চুপচাপ। আমরা ভেবেছি মেয়েটার কী হবে, আর এত তাপমাত্রা। আর মেয়েটার কী হচ্ছিল দেখো, যখনই মেয়েটা কাশছিল না, তখন এই যে পেটের সাইডটা উপর দিয়ে উঠে যাচ্ছিল কাশতে কাশতে, এতটা ওর কষ্ট হচ্ছিল। আমার কাছে আর ও দেখো এখনও ঠিক মতো সুস্থ হয়নি ভালোভাবে। ও কিন্তু ওর বাবার কাছে থাকতেই বেশি ভালোবাসে, তাই জন্য কিন্তু আমার কাছেও খুব একটা ও ঘ্যান ঘ্যান করছে। শরীর খারাপটা এই সবে হলো সুস্থ একদিন, কালকে ছুটি দিয়ে নিয়ে এসেছে। কিশালয় নিয়ে গেছিলাম, শিশু ওয়ার্ডের দেখানোর পর আমি কিশালয় নিয়ে গেছিলাম। তো সব থেকে বড় কথা হচ্ছে, কিশালয়ে প্রীতি রয় ম্যাডামকে আমরা দেখাতাম, তো ম্যাডামও হসপিটালেই বসেন। আর এখন একটা স্যারকে দেখানো হয়েছে, সেই ডক্টর আমাদেরকে এগুলো দিয়েছে, আর আমরা এখন খাওয়াচ্ছি। হালকা একটু একটু সুস্থতা বোধ দেখতে পাচ্ছি। জানি না কি হবে, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায় আর ভালো হয়ে যায়। ব্যাস এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়ার। তোমার বোনের বোনের ছুটি হওয়ার পরে তাও ঠাকুরকে বলছি ভালো করে দেখতে, তাও ঠাকুর ভালো করে দেখছে না। বোনের কি কষ্ট হচ্ছিল বাবা? তোমার কি হয়েছিল সোনা? সোনা আমার কত হচ্ছে, কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বাবা? এন্ড কত হচ্ছে, কোনখানটা? এন্ড কি হয়েছিল তোমার? এন্ড কত হচ্ছে। আর তোমার কি হয়েছিল সোনা? আমি এন্ডে যাচ্ছি। ইঞ্জেকশন দিয়েছিল? জ্বর হয়েছিল? জলেতে কষ্ট হচ্ছিল দিয়ে? হ্যাঁ খুব কষ্ট হয়েছে তোমার? হ্যাঁ কত হচ্ছে, খুব কষ্ট? হ্যাঁ ওরে বাবরে আমার। বলো বুনু। তো আমার মেয়ে কন্টিনিউ কিন্তু, আমার বড় মেয়ে ভগবান ডেকে গেছে, ঠাকুর আমার বোনকে ভালো করে দাও, আমার বোন যাতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। বিশ্বাস করো, 3 দিন আমার মেয়েটা প্রায় ভর্তি ছিল, 4 দিন হয়েছিল। তো 4 দিন ভর্তি ছিল, তোমরা বলে বিশ্বাস করবে না, আমরা এতটা টেনশনে ছিলাম, এতটা কষ্টে ছিলাম, বলার কিছু নেই জানো। সন্তানের কিছু হলে না মা বিশেষ করে হাসতে থাকে, কষ্টে লাগে মা। মায়ের সব থেকে বড় কষ্ট সন্তানের জন্য।
ওখানে এই ছবিটা এই যে ছবিটার বুকের এই যে ছবিটা দেখতে পেয়েছো বুকের এটা ছবি করানো হয়েছিল। ধরা পড়ছিল না বলে না, বুকের ছবিটা ধরা পড়ছিল না বলে এটা বুকে পেটে যখন কোন স্যারকে দেখিয়েছি দেখো, এই যে ছোট বাচ্চা মৃত্যু হয়ে যাবে। আর বলো তোমরা দেখো। আর এই যে স্যার এত ওষুধ লিখেছিলেন, ঠিক আছে। আর আমরা যে হসপিটালে ভর্তি করেছিলাম না, এই যে হসপিটালের কাগজ, হসপিটালে ভর্তি হয়েছিল, ঠিক আছে। আর এইরকম করেই কিন্তু, তো এই যে আমাদের ভর্তির কাগজ, ছুটির কাগজ, সব কিছু এখানে। আর এই যে এরকম তোমরা হয়তো বলবে দিদি ভাই তুমি এরকমভাবে কেন ভিডিও করলে, বাচ্চার তো সব দিনই শরীর খারাপ হয়। ঠিক আছে, আমার বাচ্চার শরীর খারাপ হয় অন্যরকমভাবে। এবারে না সত্যি করে অনেকটা বাড়াবাড়ি হয়েছিল, বিশ্বাস করো। অনেক কষ্ট দিয়েছি আমার মেয়েটাকে। তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না, আজ অবধিও আমার মেয়েটা কিছু ভাত মুড়িতে মুখ দেয়নি, কোনো খাবার তো এমনিই খেতে চাইতো না। আর আজকে শুধু আমার মেয়েটা, এই যে 6 দিন আমার মেয়েটা হসপিটালে ভর্তি ছিল না, 3 দিন 4 দিন, আজকের দিনে 6 দিন হচ্ছে। এই 6 দিনের দিন আমার মেয়েটা কোনো খাবার মুখে তোলেনি, শুধু একটু ফলের জুস, ডক্টর খাওয়াতে বলেছিল লেবুর জুস, একটু বেদানার জুস, এইটুকু করেই আমি আমার বাচ্চাটাকে খাইয়েছি। আর সব থেকে কষ্টজনক যেটা হয়েছে সেটা হচ্ছে আমার মেয়েটার যখন শ্বাসকষ্ট আরম্ভ হচ্ছিল না, তখন দেখবার মতো নয়, প্রচণ্ড কষ্ট। শ্বাসকষ্ট যখন হচ্ছিল না, জ্বর আসার পরে বুকটা জাস্ট এরকম করে লাফিয়ে উঠছিল। আমরা তো দেখেই ভয় পেয়েছিলাম, হার্টবিট এত কী করে বেড়ে যায়। ডক্টরও ভেবেছিল হার্টবিট এত কী করে বেড়ে যায়, এত হার্টবিট বাড়ার কারণটা কী, কিন্তু আমরা কেউই কারণটা খুঁজে পাইনি। তো সবার কাছেই একটাই রিকোয়েস্ট, আমার মেয়েটাকে অনেক অনেক আশীর্বাদ দাও। আমার মেয়েটা এখনও সুস্থ হয়নি ভালোভাবে, যেন সুস্থ